একটি থলিতে দুটি লাল ও তিনটি সাদা এবং অপর একটি থলিতে একটি লাল ও দুটি সাদা বল আছে। যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হয় তবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে তুমি আগে থলি নির্বাচন হওয়ার সম্ভাবনাটা বার করে নাও, যে থলি নির্বাচন হবে কটা আছে টোটাল, দুটো থেকে একটা, মানে 1/2 হবে এর প্রবাবিলিটি। ঠিক আছে, এবার তুমি সাদা বল তুলবে, তাহলে আগে প্রথম থলি থেকে তুলবে। তাহলে ফার্স্টে দেখো প্রথম থলি থেকে কটা বল আছে টোটাল, 3টে 2টো 5টা, তাহলে 5টা থেকে একটা তোলা যায় 5C1 প্রকারে। এবার তোমাকে সাদা বল তুলতে হবে, মানে তুমি সাদা থেকে সাদা তুলবে। সাদা আছে কটা, 3টা, তাহলে 3টা থেকে একটা মানে 3C1 = 3 এর 5। ঠিক আছে, এবার দ্বিতীয় থলি, এবার দ্বিতীয় থলিতে টোটাল বল আছে 1টা 2টো 3টা। ঠিক আছে, তাহলে নিচে হবে 3C1 আর উপরে হবে সাদা আছে 2টো, তাহলে 2C1, 2টো থেকে একটা = 2/3। ঠিক আছে, তাহলে এবার রিকোয়ার্ড প্রবাবিলিটি একবারে বার করতে পারো, যে থলি আগে থলির প্রবাবিলিটি ইনটু। ঠিক আছে, এবার দেখো সাদা হবে মানে হয় এটা হবে নাহলে এটা হবে, তাহলে অথবার কেসে আমরা প্রবাবিলিটিতে প্লাস করি। ঠিক আছে, তাহলে 3 এর 5 প্লাস 2 এর 3, তাহলে এটার ক্যালকুলেশন করে নাও, হাফ ইন্টু লসাগু 15, 3 5 15, 3 3 9 প্লাস 3 5 15, 5 2 10, 19/15 2 30, 19 এর 30, অপশন বি। নেক্সট বলেছে 4টি বাক্সের প্রত্যেকটিতে 1 ডজন করে ডিম আছে। বাক্স 4টিতে যথাক্রমে 2টি 3টি 1টি ও 0টি খারাপ ডিম আছে। উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে তা থেকে একটি ডিম তোলা হয়, তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা। একেবারে এর আগের অঙ্কটার মতোই সিমিলার প্রবলেম, তাহলে এর অ্যান্সারটা আমরা একবারে বার করবো। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি = আগে বাক্স সিলেক্ট করবে, 4টা বাক্স আছে, তাহলে 4টার মধ্যে একটা মানে 1/4 ইন্টু, এবার বলেছে ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে খারাপ ডিম। এবার দেখো প্রতিটা বাক্সে টোটাল কটা ডিম আছে, 1 ডজন মানে 12টা, তাহলে প্রথম বাক্সের ক্ষেত্রে 2টো খারাপ ডিম আছে, 12টার মধ্যে 2টা মানে হচ্ছে 2 এর 12 যোগ, এগুলো সব অর কেস। ঠিক আছে, তাহলে যোগ। এবার সেকেন্ড বাক্স, দ্বিতীয়তে 3টা খারাপ ডিম আছে, টোটাল 12টা, তাহলে 3 এর 12 যোগ, 3 নম্বরে আছে একটা খারাপ ডিম মানে 1 এর 12, আর লাস্টটাতে একটাও নেই, তাহলে 0 এর 12 এটা দিতে পারো নাও দিতে পারো। ঠিক আছে, কারণ এটা 0 হয়ে যাবে আলটিমেটলি। = এটা ক্যালকুলেশন করে নাও, তাহলে 1/4 ইন্টু 3 2 5 6 এর 12 মানে 1 এর 2, তাহলে 1/8 হবে অ্যান্সার, অপশন এ। নেক্সট প্রবলেম বলেছে 0 থেকে 9 এই 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হয়। নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে, আর দিয়ে দিয়েছে কি যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। দেখো এখানে বলেছে অঙ্ক দুটির গুণফল 0 হতে হবে। এবার গুণফল 0 হতে হলে আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন একটি সংখ্যা অবশ্যই 0 হবে। ঠিক আছে, দুটি নন জিরো সংখ্যার গুণফল 0 হতে পারে না, তাহলে একটা সংখ্যা অবশ্যই 0 হওয়ার জন্য তুমি এইটাকে দুটি কেসে বিভক্ত করতে পারো। যে তুমি ধরতে পারো যে ধরো না তুমি প্রথমবার যখন তুলছো তখনই 0 উঠলো, অথবা দ্বিতীয়বারে 0 উঠলো, তবেই তো গুণফলটা 0 হবে। ঠিক আছে, তাহলে এটাকে কেস 1-এ করতে পারো, যে প্রথমবারে 0 উঠলে তাহলে প্রবাবিলিটিটা কী হবে। ঠিক আছে, প্রথমবারে 0 উঠে গেছে মানে 0 কটা আছে, একটাই আছে, 10টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক 0, তাহলে 1 এর 10 ইন্টু। এবার সেকেন্ড টাইম যখন তুমি দ্বিতীয় অঙ্কটা তুলবে তখন দেখো প্রথমটা 0 হয়ে গেছে, তার মানে দ্বিতীয়টা আবার তুমি সেটাকে পুনঃস্থাপন করে দিচ্ছ, তাহলে তোমার কাছে 10টা সংখ্যাই আছে। ঠিক আছে, তাহলে এই 10টা অঙ্কের মধ্যে তুমি যে কোনো একটা তুলতে পারো, তাহলে এটা 10C1 বা 10ও লিখতে পারো, 10C1 বাই নিচে 10টাই আছে টোটাল, তাহলে এটার ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 1/10, কারণ 10C1 10 হয়, 10 10 কেটে গেলে 1/10। এবার প্রথমবারে যদি 0 না ওঠে, ঠিক আছে, প্রথমবারে 0 না উঠলে, এবার দেখো প্রথমবারে যদি 0 না ওঠে তাহলে কি উঠবে, 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে, তাহলে 0 বাদ দিলে 9টা সংখ্যা থাকে, তাহলে টোটাল ছিল 10টা, আর তুমি 9টার মধ্যে যে কোনো একটা তুলছো মানে 9C1 ইন্টু। এবার দেখো প্রথমবারে 0 ওঠেনি, তাহলে দ্বিতীয়বারে অবশ্যই 0 উঠতে হবে, আর 0 উঠতে গেলে 0 আছে একটা, তাহলে 1 এর 10, 10টার মধ্যে একটা। ঠিক আছে, তাহলে 9 এর 10 ইন্টু 1 এর 10 মানে 9 এর 100, তাহলে অতএব রিকোয়ার্ড প্রবাবিলিটি হয় এটা হবে নাহলে এটা হবে, অর কেস মানে প্লাস করে দাও, 1/10 প্লাস 9/100 = 19/100, অপশন এ। 51 নম্বর প্রবলেমে কি বলেছে দেখো, বলেছে 1 থেকে 9 অঙ্কগুলি থেকে যথেচ্ছভাবে দুটি অঙ্ক নেওয়া হয়,
যদি অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হয় তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা বার করতে বলেছে। এখানে দেখো বলেছে যে অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম। এবার দুটি অঙ্কের সমষ্টি অযুগ্ম কখন হয়? ফর এক্সাম্পল দেখতে পারো যে 2 + 3 = 5, এটা একটা অযুগ্ম সংখ্যা। আমরা 2 + 2 করলে 4 পাবো, আর 3 + 3 করলে 6 পাবো। তাহলে দেখতে পাচ্ছ যে দুটি যুগ্ম সংখ্যা যখন যোগ করছো তখন তুমি যুগ্ম পাচ্ছ, দুটি অযুগ্ম সংখ্যা যোগ করলেও তুমি যুগ্ম পাচ্ছ। তাহলে রেজাল্টটা অযুগ্ম পাবো কখন? যখন একটা যুগ্ম হবে আর একটা অযুগ্ম হবে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে সংখ্যা দিয়েছি 1 থেকে 9। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে অযুগ্ম সংখ্যা কটা আছে? অযুগ্ম সংখ্যা কাউন্ট করে নাও, যে নাম্বার অফ অড ডিজিটস। ঠিক আছে, তাহলে অড কটা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে আর 9 আছে, টোটাল 5টা। আর জোড় সংখ্যা কটা আছে? ইভেন 5টা হলে বাকি 4টা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি করতে হবে বলেছে, দুটি অঙ্কের সমষ্টি অযুগ্ম হবে, অর্থাৎ তোমাকে একটি সংখ্যা এখান থেকে আর একটা সংখ্যা এখান থেকে তুলতে হবে। তাহলে একটি অযুগ্ম আর একটি যুগ্ম সংখ্যা কতভাবে তুমি তুলতে পারো? 5টার মধ্যে একটা মানে 5c1 ইন্টু 4টার মধ্যে একটা মানে 4c1, এতভাবে তুমি এই 9টা অঙ্কের মধ্যে একটা অযুগ্ম আর একটা যুগ্ম সংখ্যা তুলতে পারো। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 × 4 মানে টোটাল 20টা উপায়। ঠিক আছে, এবার ওরা বলে দিয়েছে যে একটি অঙ্ক 6 হবে। ঠিক আছে, তাহলে 6টা কি সংখ্যা? জোড় সংখ্যা, তার মানে তুমি ইভেন থেকে শুধুমাত্র 6 তুলতে পারবে। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি একবারে করে নাও। রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু, দেখো একটা সংখ্যা 6, তাহলে 6 কটা আছে? এই কটা সংখ্যার মধ্যে 6 একটাই আছে, তাহলে 1c1 ইন্টু, এবার তুমি 6-এর সাথে অযুগ্ম মানে অড তুমি এই 5টার মধ্যে যে কোনো একটা নিতে পারো। তাহলে 5টার মধ্যে যে কোনো একটা তোলা যায় 5c1 প্রকারে। আর আমাদের টোটাল কটা ছিল? টোটাল 20, এটাতে ডিভাইড হয়ে যাবে। তাহলে 5-এর 20 মানে 1-এর 4 আসবে অ্যান্সার, অপশন এ। 52 নম্বর প্রশ্নে বলেছে যে একজন পরীক্ষার্থীর পদার্থবিদ্যায় পাশ করার সম্ভাবনা 70% এবং রসায়নে পাস করার সম্ভাবনা 40%। তার মানে তুমি পি অফ পদার্থবিদ্যাকে ফিজিক্স পিএইচ দিয়ে লিখতে পারো, যে বলে দিয়েছে 70% মানে 70-এর 100 ইকুয়ালস টু 7-এর 10। আর কেমিস্ট্রি, ঠিক আছে, রসায়ন মানে কেমিস্ট্রি, তাহলে পি অফ সি ইকুয়ালস টু 40% মানে 40-এর 100 ইকুয়ালস টু 4-এর 10 হয়ে গেল। এবার বলেছে দুটি বিষয়ের মধ্যে একটিতে মানে এক্স্যাক্টলি 1, ঠিক আছে, হয় ফিজিক্সে করবে অথবা কেমিস্ট্রিতে করবে, ওই পরীক্ষার্থীর পাস করার সম্ভাবনা বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এদের কমপ্লিমেন্টগুলো বার করে নাও, যে পি অফ এটার কমপ্লিমেন্ট কত হবে? 1 থেকে মাইনাস করতে হয়, ইকুয়ালস টু 3/10। আর কেমিস্ট্রিতে পাস না করার সম্ভাবনা 1 - 4/10 ইকুয়ালস টু 6/10 হয়ে গেল। এবার দেখো বলছে দুটি বিষয়ের মধ্যে একটিতে পাস করবে মানে কি, যখন যদি ফিজিক্সে পাস করে তাহলে কেমিস্ট্রিতে পাস করবে না, এবং যদি কেমিস্ট্রিতে পাস করে তাহলে ফিজিক্সে পাস করবে না। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু পি অফ সি, মানে ধরে নাও যখন কেমিস্ট্রিতে সে পাস করছে, ইন্টু তাহলে সে ফিজিক্সে পাস করবে না, এটার কমপ্লিমেন্ট হয়ে যাবে, অথবা সে কেমিস্ট্রিতে পাস করছে না তাহলে সে ফিজিক্সে পাস করবে, পি অফ ফিজিক্স। ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে পি অফ সি এর ভ্যালু 4-এর 10 ইন্টু ফিজিক্সের কমপ্লিমেন্ট মানে 3-এর 10 যোগ সি কমপ্লিমেন্ট মানে 6-এর 10 ইন্টু 7-এর 10, 3 4 12, 12-এর 10, তাহলে 12 + 6 7 42 বাই 100 ইকুয়ালস টু 40 50 54/100, মানে কাটাকুটি করে দাও এটাকে, 54/100, তাহলে 27-এর 50, 27-এর 50 অপশন ডি। 50, 60 ও 70 বছর বয়স্ক 3 জন ব্যক্তি আছেন। 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা দিয়ে দিয়েছে 0.8, 60 বছরের 0.5 আর 70 বছর বয়স্ক ব্যক্তির 0.2। ব্যক্তি 3 জনের মধ্যে কমপক্ষে দুজনের মানে হচ্ছে 2 জন হতে পারে অথবা 3 জনও হতে পারে। ঠিক আছে, আরও 10 বছর বাঁচার সম্ভাবনা বার করতে বলেছে। তাহলে এর প্রবাবিলিটিগুলো আগে লিখে নাও, যে পি অফ এ, ঠিক আছে, আমি 3 জন ব্যক্তিকে এবিসি নাম দিচ্ছি, তাহলে পি অফ এ দিয়ে দিয়েছে 0.8, তাহলে তার সাথে কমপ্লিমেন্টগুলো বার করে নাও, যে পি অফ মানে না বাঁচার সম্ভাবনা এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 - 0.8 ইকুয়ালস টু 0.2। সিমিলারলি পি অফ বি দিয়ে দিয়েছে 0.5, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট এটা 0.5ই হবে। পি অফ সি ইকুয়ালস টু
0.2, তাহলে পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0.8। ঠিক আছে, তাহলে এখান থেকে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা বার করে নাও। প্রবাবিলিটি ইকুয়ালস টু, দেখো বলেছে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে কমপক্ষে দুজন মানে এ আর বি যদি বাঁচে তাহলে সি বাঁচবে না, এটা হতে পারে। এরকমভাবে দুটো দুটো করে তিনজনের ক্ষেত্রে আমরা কেস বানাবো যে এ বি বাঁচলে সি এর কমপ্লিমেন্ট মানে সে বাঁচবে না, তারপরে বি আর সি যখন বাঁচবে তখন এ বাঁচবে না, এবং এ আর সি বাঁচলে বি বাঁচবে না। এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে যে কমপক্ষে দুজন বলেছে তো, তার মানে তারা তিনজনই বাঁচতে পারে, এটাও হতে পারে। তাহলে আমরা এখান থেকে প্রবাবিলিটিগুলো লিখবো এভাবে যে পি অফ এ ইন্টু পি অফ বি, মানে এ আর বি বাঁচছে কিন্তু সি বাঁচছে না, এটা হতে পারে। অথবা মানে প্লাস, ঠিক আছে, প্লাস প্লাস দিয়ে। এবার পি অফ এ আর পি অফ সি এটা দাও, আর পি অফ বি এটার কমপ্লিমেন্ট করে দাও, প্লাস আরেকটা হতে পারে কি, এবার হচ্ছে এর মাথায় কমপ্লিমেন্ট পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু বি আর সি বাঁচবে। হ্যাঁ, এটা হয়ে গেল। আরেকটা কেস হতে পারে যে তারা তিনজনই 10 বছরের বেশি বাঁচছে। ঠিক আছে, তার মানে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি, এটা হতে পারে। সব ভ্যালুগুলো পুট করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি অফ এ বি আর সি কমপ্লিমেন্ট এখান থেকে ক্যালকুলেশন করে করতে পারো। 5 আর 8 40 আর সি কমপ্লিমেন্ট এটা 40, 4 আর 8 32, তাহলে এটা হবে 0.320 প্লাস। তারপরের কেস হচ্ছে এ আর সি 8 দুগুণে 16, 16 সাথে বি কমপ্লিমেন্ট 5 16 80, তার মানে এখান থেকে 0.080। পয়েন্টগুলো একটু কাউন্ট করে বসাবে। ঠিক আছে, যে কটা সংখ্যার আগে বসছে, কটা অঙ্কের আগে বসছে। প্লাস 3 নম্বরে বলেছে বি আর সি কই, যে 5 দুগুণে 10, 10-এর সাথে এ কমপ্লিমেন্ট 10 দুগুণে 20, মানে হচ্ছে 0.020 প্লাস লাস্টেরটা 3টের এটার গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে 10, 8 10-এ 80, তাহলে 0.080। এগুলো ক্যালকুলেশন করে দাও। সব ক্যালকুলেশন করলে চলে আসবে 0.500 ইকুয়ালস টু 0.5 করতে পারো এটাকে। তাহলে অপশন ডি। 54 নম্বর প্রশ্নে বলেছে 3 জন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো যাদের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1-এর 2, 1-এর 3 আর 1-এর 4। মানে তোমাকে দিয়ে দিয়েছে যে পি অফ এ ইকুয়ালস টু 1-এর 2, পি অফ বি ইকুয়ালস টু 1-এর 3 আর পি অফ সি ইকুয়ালস টু 1-এর 4। ঠিক আছে, তাহলে এদের সমাধান না করতে পারার সম্ভাবনাটা বার করে নাও, মানে কমপ্লিমেন্টগুলো। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, 1 থেকে মাইনাস করতে হয়, 1 মাইনাস 1-এর 2 মানে হাফই হবে। আর পি অফ বি কমপ্লিমেন্ট 1 থেকে বাদ দাও, 2-এর 3 আসবে। আর পি অফ সি কমপ্লিমেন্ট 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এবার তুমি কী করবে, এবার তুমি আগে এদের মানে তিনজনেরই অঙ্কটা সমাধান না করার সম্ভাবনা বার করো। ঠিক আছে, না করার সম্ভাবনা মানে কি, এই তিনটের ইন্টারসেকশন, মানে এগুলো কি সমাধান না হওয়ার সম্ভাবনা তো এ বি আর সি দ্বারা। তাহলে এই তিনজনের যদি আমরা ইন্টারসেকশন নিই, এটার থেকে আমরা এটাই পাবো যে তিনজনই সমাধান করতে পারবে না। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাকে সমাধান হওয়ার সম্ভাবনা মানে সেটাকে 1 থেকে মাইনাস করে দিলে পেয়ে যাবো। তাহলে এটাকে একবারে করতে পারো 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অথবা এটাকে তুমি একবারে গুণ হিসাবে ব্রেক করতে পারতে, যেহেতু এখানটায় বলে দিয়েছে স্বাধীন মানে ইন্টারসেকশনটা গুণ হিসাবে ব্রেক হয়। ঠিক আছে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, ভ্যালুগুলো পুট করে দাও। 1 মাইনাস এ তিনটের গুণফল তো গুণ করে দাও, তাহলে 2 3 দুগুণে 6, আচ্ছা 6/3 দুগুণে 6, 4 6 24, 18/24 কাটাকুটি করে দাও ইকুয়ালস টু 3/4, অপশন ডি। 55 নম্বর প্রশ্নে বলেছে এ বি এবং সি এর পক্ষে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করার সম্ভাবনা দিয়ে দিয়েছে। তাহলে পি অফ এ ইকুয়ালস টু 1/3, পি অফ বি ইকুয়ালস টু 1/5 আর পি অফ সি ইকুয়ালস টু 1/4 দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এগুলো থেকে কমপ্লিমেন্টগুলো বার করে নাও, মানে এগুলো হচ্ছে আঘাত করার, তাহলে আঘাত না করার। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 থেকে মাইনাস করো, 2-এর 3 হবে। পি অফ বি কমপ্লিমেন্ট 1 মাইনাস 1-এর 5 মানে 4-এর 5, আর পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 3-এর 4। ঠিক আছে, এবার বলেছে যদি তারা একসঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা। ঠিক একটি মানে যদি এ আঘাত করে তাহলে বি আর সি করবে না। সিমিলারলি তিনজনের ক্ষেত্রেই হবে, বি করলে এ আর সি করবে না, সি করলে এ আর বি করবে না। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি অ্যান্সার হয়ে যাবে পি অফ এ, মানে এ আঘাত করছে তাহলে বি আর সি করবে না, তাহলে তাদের কমপ্লিমেন্টগুলো বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, এগুলো সব অর কেস, মানে এগুলো প্লাস দিয়ে লিখবো। এবার পি অফ এ
কমপ্লিমেন্ট করে দাও, তাহলে পি অফ বি আর পি অফ সি কমপ্লিমেন্ট করে দাও, মানে অ্যাট এ টাইম দুটার কমপ্লিমেন্ট থাকবে, একটা ফাঁকা থাকবে, ঠিক আছে, প্লাস এবার পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট আর পি অফ সিটা ফাঁকা রাখো, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করো এখান থেকে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট, তাহলে এই দুটো গুণ, আচ্ছা ভ্যালুগুলো বসাচ্ছি, ঠিক আছে। তাহলে পি অফ এ মানে 1/3 ইন্টু বি কমপ্লিমেন্ট কত 4/5, তাহলে কেটে যাবে, ইন্টু 3/4 প্লাস 2/3 ইন্টু 1/5 ইন্টু 3/4 আর লাস্টেরটা 2/3 ইন্টু 4/5 ইন্টু 1/4। এবার কাটাকুটি করে দাও, 3 3 কাটলো, 4 4 কাটলো, এখান থেকে 3 3 কাটলো, এখান থেকে এটা 2 কাটবে, আর এখান থেকে 4 আর 4 কাটবে, আর কিছু কাটবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে, তাহলে এখানটা পড়ে থাকলো কি 1/5 নাকি, 1/5 পড়ে আছে, আর এখানে পড়ে থাকলো উপরে 1 নিচে 10, আর এখানে পড়ে আছে উপরে 2 নিচে 15। তাহলে লসাগু করো, 15 5 15 আর 30 হবে লসাগু, 6 3 4, তাহলে 6 3 9, 9 4 13, 13/30, 13/30 অপশন বি। বলেছে 3 জন স্বাধীন সমালোচক কর্তৃক কোনো পুস্তক ভালো বলে সমালোচিত হওয়ার অনুকূলে সুযোগ দিয়ে দিচ্ছে 5:2, 4:3 আর 3:4। অনুকূলে সুযোগ দেওয়া থাকলে আমরা প্রবাবিলিটি বার করতে পারি। কি হয়, অনুকূলে দেওয়া আছে মানে এই যে ফার্স্ট টার্মটা হবে বাই এই দুটোর যোগফল প্রতিটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে পি অফ এ মানে এ বি সি, এই 3 জন যদি ব্যক্তি হয় তাহলে পি অফ এ হচ্ছে অনুকূল মানে প্রথমটা বাই এই দুটোর যোগফল 5 + 2 = 5/7। পি অফ বি সিমিলারলি 4 বাই এই দুটোর যোগফল 4/7, আর পি অফ সি = 3/7, ঠিক আছে। এদের কমপ্লিমেন্টগুলো বার করে নাও, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট 1 বিয়োগ 5/7, ঠিক আছে, মানে 2/7 হবে। পি অফ বি কমপ্লিমেন্ট 1 বিয়োগ 4/7 মানে 3/7, আর পি অফ সি কমপ্লিমেন্ট = 4/7 হবে, ঠিক আছে। এবার দেখো বলেছে কি 3টি সমালোচনার মধ্যে অধিকাংশের ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা। দেখো টোটাল 3 জন ব্যক্তি আছে, 3 জনের মধ্যে অধিকাংশ মানে কতজন, 3 জনের মধ্যে অধিকাংশ মানে হয় 2 জন অথবা 3 জন, ঠিক আছে, কারণ একজনকে তো তুমি অধিক বলবে না, ঠিক আছে। অধিকাংশ ভালো বলেছে মানে 3 জনের মধ্যে অধিকাংশ বলতে বোঝায় হয় 2 জন ভালো বলছে অথবা 3 জনই ভালো বলছে, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো কেসের ক্ষেত্রে কনসিডার করে এবার প্রবাবিলিটিটা বার করব। তাহলে 2 জন আর 3 জনের ক্ষেত্রে যখন 2 জন হবে মানে দুটো দুটো করে নিব, আর 3 জনের ক্ষেত্রে 3টাই নিব, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি, আচ্ছা 1 মিনিট দেখো, তাহলে ধরে নাও এ আর বি ভালো বলছে মানে পি অফ এ ইন্টু পি অফ বি, কিন্তু সি ভালো বলছে না, তাহলে পি অফ সি কমপ্লিমেন্ট এটা হতে পারে প্লাস, এরকম দুটো দুটো করে সবটির কেস বানাও। আচ্ছা আমি পি অফ এ ইন্টু বি এগুলো লিখে নিচ্ছি, তারপর কমপ্লিমেন্ট বসাচ্ছি, ঠিক আছে। 3টার ক্ষেত্রেই প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। এবার দেখো এখানে সি এর মাথায় কমপ্লিমেন্ট, তাহলে এখানে বি এর মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দাও, এখানে এ এর মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দাও, ঠিক আছে। এবার প্লাস আরেকটা কী হতে পারে যে 3 জনই ভালো বলছে মানে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। ভ্যালুগুলো বসাও এবার, তাহলে পি অফ এ ইন্টু বি, এ বি কই এই যে 5/7 ইন্টু 4/7 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 4/7 প্লাস এ আর সি 5/7 আর 3/7, ঠিক আছে, 5/7 আর 3/7 ইন্টু এ কমপ্লিমেন্ট, আচ্ছা আমি এটা করছি না, বি কমপ্লিমেন্ট, তাহলে 3/7 প্লাস এবার এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 2/7 ইন্টু বি আর সি 4/7 ইন্টু 3/7 প্লাস এবার তিনটাই এই তিনটাই গুণ করে দাও, তাহলে 5/7 ইন্টু 4/7 ইন্টু 3/7। এই ক্যালকুলেশনটা করলে যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে প্রথমটা, ঠিক আছে, প্রথমটা কত হচ্ছে 4 4 16, 5 16 80 প্লাস 3 3 9, 5 9 45 প্লাস
3 4 12, 12 2 24 প্লাস 60, ঠিক আছে। এটা যোগ করে নাও, 4 5 9, লাস্টে 9 আসবে, 0 2 বাই 343, 209 বাই 343, অপশন বি।